হ্যালো বন্ধুরা, মেকআপ ম্যাজিক বাই সীমা পেজে আজকে আমি রিসেপশন ব্রাইড নিয়ে এসে গেছি তোমাদের সাথে লুক শেয়ার করার জন্য। তার আগে অবশ্যই জেনে নেবো ও কিরকম লুক প্রেফার করছে। চলো পুরোটাই জানা তোমার যাক। উপর ছেড়ে দিলাম, তুমি যেমন সাজাবে আমি সেরকমই পছন্দ ঠিক করি। আছে, তাহলে শুরু করি। আজকে তোমাদের সাথে গ্লাস ফিনিশ লুক নিয়ে কিছু কথা বলবো। প্রথমত, এই গ্লাস ফিনিশ লুক সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হয় না। তার কারণ এই গ্লাস ফিনিশ লুক করতে গেলে কিছু কন্ডিশনস থাকে, সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমত, গরমকালে এই গ্লাস ফিনিশ লুক করতে গেলে অবশ্যই তোমাকে এসি রাখতে হবে। তার কারণ এটি কোনো রকমের ওয়াটার রেজিস্ট্যান্স বা সোয়েট রেজিস্ট্যান্সের বা ম্যাট ফিনিশের লুক হয় না। এটা পুরো একটা শাইন লুক হয়, যেখানে শাইন ক্রিয়েট করে। তো এই লুকটা ক্রিয়েট করার জন্য অতি অবশ্যই তুমি যেখানে ব্রাইড থাকবে, যেখানে ব্রাইড বসবে, সেখানে অবশ্যই সেই ঘরটি এসি হওয়া আবশ্যক। লুক নিয়ে স্যাটিসফাইড। সেকেন্ড থিং, তার স্কিন আর এই টাইপ হাইলাইটারটা এবং যেহেতু স্কিন তোমার টেক্সচার যেরকম দুটোই দেখে তোমাকে কাজ করতে মানে হবে। পছন্দ ছিল সেরকমই অয়েলি করেছো, স্কিনের ক্লায়েন্ট হলে তোমাকে পছন্দ সেটা হয়েছে মাথায় রাখতে যদি যেন বাকি ওভার তুমি শাইন খুব শেয়ার বেশি করো হয়ে না বুঝতে যায়। পারবে ফুল লুক ড্রাই কেমন। স্কিনের ক্ষেত্রে তোমাকে দেখতে হবে অতিরিক্ত শুষ্ক বা ছাল ওঠা টাইপের স্কিন কিনা। যদি সেরকম থাকে তো এই মেকআপটা সেই স্কিনে অ্যাপ্লিকেবল হবে না। না হলে মেকআপটা খুব কেকি হয়ে যাবে। চলো যাই হোক, আমার কথা বলতে বলতে আজকে আমার ব্রাইডকেও রেডি করে দিয়েছি। দেখো, আজকে ওকে একটা গ্লাস ফিনিশ মেকআপের সাথে একটা মডার্ন রিসেপশন ব্রাইডের লুক দিয়েছি। তোমরা অবশ্য বলো কেমন লাগছে। আর এই ভিডিওটা একদম লাস্টে তোলা। দেখো, তাতেও কিন্তু ওর স্কিনে কতটা গ্লসিনেস রয়েছে। তো চলো সুমিতার ওর এটা থেকে জেনে ফাইনাল নেবো লুক। কেমন লাগলো। অনেক কষ্ট ওকে পেয়েছি আজকে, তো ওভারঅল লুক নিয়ে তুমি স্যাটিসফাইড? তো এখন যদি রাত্রি 11টা বাজে, ও লাস্টে রিভিউ নিচ্ছি। এখনও মেকআপ দেখো অ্যাজ ইট ইসই আছে। তোমার ভালো লেগেছে সুমিতা? আমার খুব ভালো লাগে। ভীষণ শান্তশিষ্ট একটা আমার ব্রাইড আজকে। এটা হচ্ছে ফুল লুক। থ্যাংক ইউ সুমিতা একটু সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।